এমনভাবে এই জামানায় ফিতনা ফাসাদ হবে যে আমাদের ফিতনা থেকে বাঁচাই মুশকিল হয়ে যাবে। তাবারানী শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে ওই জামানাতে মানুষ মনে করবে যে দুনিয়াতে থাকার চেয়ে মাটির নিচে যাওয়াই শ্রেয়, ভালো। মানুষ মৃত্যু কামনা করতে থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশদ আলোচনা করছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম, যে মৃত্যু কামনা করা যাবে কিনা, একজন মুমিন বান্দা সে নিজের মৃত্যু কামনা করতে পারে কিনা। এমন এক জামানা চলে আসবে যে মানুষ মনে করবে যে দুনিয়ায় থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এবং বুখারীর আরেকটি রিওয়ায়াতের মধ্যে আসছে, সবাই আমরা কিন্তু এই হাদিস প্রসিদ্ধ, যে হাতের তালুতে জ্বলন্ত আগুনের টুকরা রাখা যেমন কঠিন, তার চেয়েও বহু কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কারণ মুসনাদে আহমদের মধ্যে একটা রিওয়ায়াত আসছে যে সাহাবায়ে কেরাম আগে ঈমান শিখতেন। অতি সত্বর এমন জামানা আসবে যে মানুষ ঈমানের আগে ইলম শিখবে। তো ঈমান ছাড়া ইলম মানুষকে ফিতনা থেকে বাঁচাইতে পারবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ কওল তো সবাই জানি, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরাইরা, মুআজ ইবনে জাবাল, বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা মানুষদেরকে ডাকে ঈমানের মজলিস কায়েম করে ঈমানেই হালকা বানাইতেন, যাতে মানুষ তার ঈমান মজবুত করে নেয়। যে কোনো হালত হইলে আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ সম্পর্ক করে যেন আল্লাহ তাআলা থেকে সমাধান নিতে পারে। প্রত্যেক ব্যক্তির এমন সম্পর্ক হওয়া চাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, দুনিয়ার সমস্ত কলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সাথে তাজ্জুকৃত, সেখানকার সাথে সম্পর্ককৃত, আর মদিনায় আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জু আর স্বয়ং আল্লাহ তাআলার আরশের সাথে সম্পর্কিত। তো মদিনাওয়ালার পদ্ধতি এখানে বোঝাইছেন যে মদিনাওয়ালার পদ্ধতি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কওলও আছে প্রসিদ্ধ, যে শেষ জামানার মানুষের ততদিন পর্যন্ত সংশোধন হবে না যতদিন পর্যন্ত তারা প্রথম জামানার তরিকা পদ্ধতি অবলম্বন না করবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে যেই আদর্শ এবং যেই মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়েছিলেন, ওইটা যদি এই জামানায় আবার কায়েম না করা হয়, তো মানুষের এলেম থাকার পরেও মানুষের মধ্য থেকে সঠিক দিক নির্দেশনা, রাহাবারি সব কিছু উঠে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সেজন্য আজকে আমরা অনেক কথা দেখা যায় যে আমাদের যারা বিজ্ঞ ব্যক্তি, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা অনেক কথা আলোচনা করতে গেলেও করতে পারে না, এজন্য যে গবেষণাটা করবে, আলোচনাটা করবে কার সামনে? মানে আমরা যাদের সামনে আলোচনা করব, আমরা যাদের সামনে আমাদের কথাগুলি বলবো, তারা তো এই বিষয় সম্পর্কে অজ্ঞ, ঈমানের লাইনে অজ্ঞ, সাহাবায়ে কেরামের আদর্শের লাইনে অজ্ঞ। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলার জন্য এতক্ষণ আপনাদের সামনে কথা পেশ করলাম, সেটা হলো আজকে বর্তমান সারা দুনিয়াতে সমস্ত যত মানব রচিত এখন যত ধর্ম আছে, প্রকৃত ধর্ম তো বিলুপ্ত হয়ে গেছে, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর যা আছে এটা এখন মানুষের কাটছাট করা, কিতাবাদিতে যা আমরা এখন পাই, তাদের বিভিন্ন বই, এই যে ধর্মগুলা, সমস্ত ধর্মকে বিলুপ্ত করে দিয়ে এখন একটা ধর্মের প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চলতেছে, সেটা হলো শয়তানের ধর্ম। কিসের ধর্ম? সেটা হলো শয়তানের ধর্ম। আর শয়তানের ধর্মটাকেই দাজ্জাল প্রতিষ্ঠিত করবে। যেমন আল্লাহ তাআলার শরীয়তকে, ধর্মকে প্রতিষ্ঠিত করছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তদ্রূপ শয়তানের ধর্মকে প্রতিষ্ঠিত করবে হলো দাজ্জাল। এবং আজকে দুনিয়ায় যত মানে সমস্যা আমাদের সামনে উপস্থিত হচ্ছে, এগুলা আমরা বুঝি আর না বুঝি অধিকাংশই দাজ্জালের তৈরি, দাজ্জালের যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের দ্বারা তৈরি। কিভাবে বলবো, বুঝবেন কিনা বিষয়টা আমি জানি না। মানে সারা দুনিয়াতে আজকে এক পাশে মুসলমানদের ইসলাম ধর্ম, আর এক পাশে হলো শয়তানের ধর্ম, যেটা দাজ্জাল প্রতিষ্ঠিত করবে। আপনি দাজ্জালের ধর্ম বলতে পারেন। আমাদের ধর্মে যেমন স্রষ্টা, আমাদের ধর্মে যেমন আমাদের মানে
মুরব্বী বলেন, আমাদের ধর্তাকর্তা বলেন, আমাদের ত্রাণকর্তা বলেন আল্লাহ রাব্বুল আলামিন, তো তাদের ধর্মের প্রতিষ্ঠা মানে গড যাকে বলা হয় সে স্বয়ং ইবলিস। ইবলিসকে সমস্ত কিছু ধর্তাকর্তা, ত্রাণকর্তা, নাজাতদাতা সব কিছু তারা মেনে নিয়ে দাজ্জাল তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সাঙ্গপাঙ্গকে পুরো দুনিয়ায় লাগিয়ে দিছে। এবং এই দাজ্জালের ধর্মের অনেক, তাদের ধর্ম বাস্তবায়ন করার জন্য তাদের বিভিন্ন এজেন্ডা তারা হাতে নিছে। তার মধ্যে একটা এজেন্ডা হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, মানুষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, বিশেষ করে মুসলমানদের এবং সঙ্গে সঙ্গে অমুসলিমদেরও। দুনিয়াতে যারা আছে তারা যাতে শিক্ষা ব্যবস্থা থেকে ফিরে আসে, তারা যেন শিক্ষিত না হতে পারে। এক মূর্খ জাতি হবে যে জাতিকে তারা শাসন করবে, শোষণ করবে, ভোগ করবে। দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে রাজনীতির নামে এমন কিছু আদর্শ ঢুকায় দেওয়া যেটা ইসলামের বিপরীত। মুসলমান নিজেকে মুসলমান মনে করে রাজনীতি করবে, কিন্তু দেখা যাবে যে সে কাল কিয়ামতের দিন ইহুদি নাসারার দলে। আমাদেরকে এমনভাবে কিছু রাজনৈতিক মতাদর্শ আমাদের মধ্যে ঢুকায় দিছে। তৃতীয় নাম্বার হলো মুসলমানদের শুধু নয়, সারা পৃথিবীতে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটায় মানুষের জনসংখ্যা কমানো এদের একটা এজেন্ডা। কিভাবে বিভিন্ন ইস্যু ঘটায় পৃথিবীতে জনসংখ্যা কমানো যায়, এই এজেন্ডা বাস্তবায়নের জন্য সারা দুনিয়াতে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নামে, নেতার নামে, বিভিন্ন দেশের মধ্যে ভালো ফেমাস খেলোয়াড়ের নামে, গায়ক গায়িকার নামে, বিভিন্ন নামে, বিভিন্ন সামাজিক নেতৃত্বের নামে দাজ্জালের সঙ্গপঙ্গকে পুরা দুনিয়াতে ছড়ায় দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে, ইসলাম ধর্মের আমরা যারা অনুসারী, আমাদের মধ্যে অনেকে আছে যারা দাজ্জালের কর্মী হিসাবে কাজ করতেছে। এটা নিয়ে যদি আমরা গবেষণা না করি, চিন্তা ভাবনা না করি, তাহলে আমরা বুঝতে পারবো না। আপাদমস্তক মুসলমান, কিন্তু তারা পুরা দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে। এরাই হলো মুনাফিকদের সর্বোচ্চ স্তর। তারা না হয়তো অনেকে নামাজি, অনেকে ইসলামিক লেবাসধারী, অনেকে বুরকা পরবে, অনেকে নিজেকে পর্দা করবে, মানে নারী পুরুষ, এরা পুরা শয়তানের কাছে তাদেরকে সমর্পণ করে দাজ্জালের ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তো বর্তমান সমাজে যত কিছু হয়, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে এক কথায় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরা দুনিয়াতে দাজ্জালের শাসন ব্যবস্থা কায়েমের জন্য তারা উঠে পড়ে লাগছে। সারা দুনিয়াতে একজন নেতা হবে এবং সারা দুনিয়াতে একটাই ব্যাংক সিস্টেম হবে, সারা দুনিয়াতে একটা টাকার সিস্টেম থাকবে, সারা দুনিয়াতে একটা সংসদ ভবন থাকবে, সারা দুনিয়াতে একটাই দল থাকবে। এছাড়া আর কোনো দল, কোনো নেতৃত্ব, কোনো কিছুই থাকবে না। এটাই হলো সারা দুনিয়াতে আজকে চলতেছে। ইন্ডিয়াতে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তার বক্তব্য নেটের মধ্যে এখন আছে। আমেরিকার সাবেক একজন প্রধানমন্ত্রী জর্জ ডাব্লিউ বুশের বক্তব্য আছে। এরা প্রকাশ্যভাবেই ঘোষণা দিয়ে দিছে যে সারা দুনিয়াতে যে একনায়কতন্ত্র এখন চলবে, একজন ওয়ার্ল্ড যে সারা বিশ্ব প্রতিষ্ঠা, মানে সারা বিশ্ব শাসন করবে, এরকম একজন নেতৃত্ব আসবে। সেই নেতৃত্বে যেন আমরা আমাদের একটা ভালো অংশ ধরে থাকতে পারি। হয়তো আমাদের এই বিষয়ে আমরা আমাদের মধ্যে খেয়াল নেই। অনেক মুসলমান শাসক, অনেক মুসলমান সমাজপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং যারা মিডিয়াতে কাজ করে, তারা অলরেডি এর জন্য কাজ করতেছে। আল্লাহ মাফ করুক, আমরাও না জানি কত সময় আমরা আমাদের ভুলের কারণে অজান্তে এই দাজ্জালের শয়তানিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা তাদের সাইন সিম্বল ব্যবহার করতেছি, তাদের কথাকে প্রমোট করতেছি। এগুলো আমাদের ব্রেনের মধ্যে নাই। আমরা হাসি তামাশার নামে, অনুষ্ঠানের নামে, চলাফেরার নামে, এমনকি আমরা খালি হাতে বসে আছি, কিন্তু যারা তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করবে সারা দুনিয়াতে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, আজকে বাংলাদেশের যেগুলা রাজনীতির নামে যত অশান্তি অথবা যেগুলা উচিত না, সারা দুনিয়াতে যেগুলা হচ্ছে হয়তো রাজনীতির নামে, এই সমস্ত কিছু দাজ্জালি চক্রান্তের অন্তর্ভুক্ত।
আমরা তো সব মনে করতেছি এগুলা দেশীয় সমস্যা, আসলে দেশীয় সমস্যা না। আজকে তারা এক হয়ে গেছে, আমরা কিন্তু এক হইতে পারি নাই। সারা দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের নাম নিশানা তুলে দেওয়ার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই তারা একমত হয়ে গেছে সারা বিশ্বকে কিভাবে ইসলাম এবং মুসলমান শূন্য করা যায়। এজন্য তারা ব্যাংকিং সিস্টেমের মধ্যে একটা বিশাল অংশ দখল করছে, বিনোদন সেক্টরের মধ্যে তারা নিউজ পেপার, তাদের টেলিভিশন, খবরাখবর সব কিছু তারা দখল করে আছে। এমনকি সারা বিশ্বের মুসলমান আজকে অনেক দেশে দেশ মুসলমানের, জনসংখ্যা মুসলমানের, তা কিন্তু সেখানকার পলিটিক্স, রাজনীতি সমস্ত কিছু দাজ্জালি থিওরিতে হচ্ছে এবং তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে পুরা দুনিয়া ভরে গেছে। আপনি ইলুমিনাটি বলেন, ফ্রি মিশনারি বলেন, সিক্রেট সোসাইটি বলেন, তারা তাদের সব কিছুকে প্রতিষ্ঠা করার জন্য তারা একমত। তারা তাদের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের কিতাবকে সারা দুনিয়ায় ছড়াই দিয়েছে। দ্য স্যাটানিক বাইবেল, এটা এমন একটা কিতাব, আমরা যেমন আমাদের গাইডলাইন হলো কোরআন, তাদের গাইডলাইন হিসাবে তারা এমন কিতাবাদি, এমন বুক তারা রচনা করছে যেগুলা এমনভাবে তারা প্রচার করতেছে এবং তাদের গানের মধ্য দিয়ে, সিনেমার মধ্য দিয়ে তাদের, আর সবচেয়ে বেশি সমস্যা করতেছে হলো রাজনীতি এবং বিজনেস সেক্টর। বিজনেস সেক্টরে, পলিটিক্যাল সেক্টর এবং এন্টারটেনমেন্ট, বিনোদনের ক্ষেত্রে, যেটা আমরা বলি আপনার ফেসবুক বলেন, ইন্টারনেটের বিভিন্ন সিস্টেমে বলেন, এই পুরা সিস্টেমগুলো তারা দখল করে নিছে। তারা এত আগে বেড়ে গেছে যে আমি তো মনে করতেছি আমাকে আমি ছাড়া কেউ দেখে না, কিন্তু আমাকে বিশ্বের কোটি মানুষ দেখতেছে। আজকে আমাদের ব্যর্থতা, আমরা শুধু আমাদের হয়তো কিছু জুমার দিনে মসজিদে আসতেছি, কিছু মানুষ মসজিদে ভরে যাচ্ছে, আর ফজরে নাই, আসরে নাই, জাকাতের সময় নেই, রোজার সময় নেই, পর্দার বেলায় তো নেই। আমাদের বিজনেস সেক্টরে সুদের বিরুদ্ধে কথা বললে ইমামদের চাকরি থাকে না, অথচ সারা দুনিয়ার সমস্ত আহলে বাতিল এক হয়ে গেছে। হাদিস তো আছে, আপনারা সবাই শুনছেন, কিতাবুল ফিতানের মধ্যে নঈম বিন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস এক জায়গা করছেন। আজকে যদি কিছু ওলামায়ে কেরামরা আছে দুনিয়ায়, যদি হাত জোর করে অনুরোধ করে, তারপর আমরা শুনতেছি না। আমাদের সবারই পড়া উচিত। কিতাবুল ফিতান অনেক বড় কিতাব। তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম মাহদী দাজ্জাল একটা বই আছে, মাওলানা আসেম ওমরের লেখা। এটা প্রত্যেক মুসলমানের পড়া উচিত। আপনাকে যে কিভাবে গোবর গুলায় হালুয়া বানায় খাওয়াচ্ছে, আমাকে যে কিভাবে গোবর গুলায় হালুয়া বানায় খাওয়াচ্ছে, আমরা তো মনে করতেছি খুব ভালো চাটনি, এটা আমরা বুঝতেই পারতেছি না আজকে। আর তারপরে আমরা মনে করতেছি আমরা ইসলামের উপরে আছি। এই যে নামাজে জুমার দিন মসজিদে আসছেন, এটা আপনার ব্যক্তিগত আমল, আপনার উপরে নামাজ ফরজে আইন, আপনি আসছেন আদায় হয়ে, ব্যক্তিগত আমল। কিন্তু রাষ্ট্র চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, এগুলো সমষ্টিগত আমল। ব্যক্তিগত আমলের সেই আমল অনেক উপরে, কিন্তু ওই পদ্ধতিটা আমরা নামাজের ভিতরে খুঁজি, সুন্নত পদ্ধতি কোথায় আছে। কিন্তু রাষ্ট্রীয় সামাজিক ব্যবসার সেক্টরগুলোতে, বিনোদনের সেক্টরগুলোতে, মিডিয়ার সেক্টরগুলোতে আজকে কোনো সুন্নত পদ্ধতির বালাই নেই। তালাশ করার কোনো আমাদের অনুভূতি আসে না যে এখানে কোনো সুন্নত পদ্ধতি আছে কিনা। আজকে ওই জায়গায় যে সুন্নত প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্র চালানোর সিস্টেমের মধ্যে যে সুন্নত প্রতিষ্ঠিত করতে হবে, না হলে আমাদের এই ব্যক্তিগত আমলগুলা ওই যে পানির মতো ভেসে চলে যাবে, কিচ্ছু থাকবে না। তো আজকে রাষ্ট্র চালানোর জন্য আজকে দাজ্জালের সংস্থারা, আপনি হয়তো আমার কথা শুনে অনেকে হয়তো হাসতে পারেন, অনেকে খারাপ লাগতে পারে, বললে দাজ্জাল তো কবে আসবে, কোথায় আসবে, কি বলে। দাজ্জালের সাথে প্রতিনিয়ত বিশ্বের বহু মানুষের এখন প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ হয়, আমার আপনার তো খোঁজ নাই। অথচ একটা মুমিনের যে আভ্যন্তরীণ পাওয়ার দিছে, আবু দাউদের মধ্যে আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতা, মুমিনের অন্তরের যে পাওয়ার আর শক্তি, মুমিনের যে ব্রেনের মেধার যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে তো আসমান ভেদ করে চলে যাওয়া সম্ভব। কিন্তু আজকে অমুসলিমরা তাদের গবেষণা করা শক্তি দিয়ে আজকে দাজ্জালের সাথে দেখা করে সব কাজ করতেছে। শেষ জামানাতে আবার মানুষ দাজ্জালের সাথে দেখা করবে, শয়তানের সাথে দেখা করবে, এমনকি শয়তান আবার সশরীরে উপস্থিত হবে।
শয়তানকে আগে যেমন দেখা যায়, তো আবার দেখা যাবে সশরীরেও শয়তান উপস্থিত হবে। শয়তান উপস্থিত হয়ে মানুষদেরকে বুদ্ধি দিবে, মানুষের দজ্জালের সাথে সাক্ষাৎ হইতেছে যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। আজকে যে ইসরায়েলের মধ্যে যে ইহুদি আছে, ইহুদিদের মধ্যে কিন্তু সবাই একরকম না। আপনারা জানেন কিনা জানি না। এক দল আছে হলো জায়নিস্ট, জায়নবাদী বলা হয়। এদের বইয়ের নাম আছে দ্য বুক অফ জোহার। এদের বই কি? আমাদের কিতাব কি? কোরআন। তাদের কিতাব হলো দ্য বুক অফ জোহার। এই কিতাবগুলা পড়ে তারা এত উচ্ছৃঙ্খল হয়ে গেছে যে একটা মুসলমানকে যদি হত্যা করা যায়, একটা মুসলমানের যদি ক্ষতি করা যায়, তারা জান্নাত পাবে। তাদেরকে এমনভাবে উস্কানি দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকটা, কি বলবো আপনাদেরকে, প্রত্যেকটা ট্যাঙ্কের সামনে, প্রত্যেকটা রিভলভারের সামনে, প্রত্যেকটা মেশিন গানের সামনে, প্রত্যেকটা মিসাইলের সামনে ক্রুশের ছবি, ক্রুশের চিহ্ন সেখানে ঝুলায় দেওয়া হচ্ছে। এবং তারা, আমরা যেরকম দোয়া পড়ি অথবা রমা অথবা বিভিন্ন দোয়া পড়ে যে আমরা আমাদের টিগার টিপি অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তাদেরও কিতাব থেকে তারা দোয়া নিচ্ছে। তাদেরকেও আগে এরকম বয়ান দিয়ে বলা হচ্ছে যে কোনো মুসলমানকে যদি হত্যা করতে পারো, কোনো মুসলমানকে যদি বিতাড়িত করতে পারো, কোনো মুসলমানের ক্ষতি করতে পারো, তাহলে আল্লাহ, মানে তোমাদের গড অথবা লুসিফার, তাদের গড হলো কে? লুসিফার, তোমাদেরকে জান্নাত দান করবে, তোমাদেরকে স্বর্গ দান করবে। সেজন্য তারা জান দিয়ে দিচ্ছে, সেজন্য তারা ঝাঁপায় পড়ছে মুসলমানদের উপরে। কিন্তু আজকে আমাদের, তারা সব দিক দিয়ে তৈরি। আজকে তো কয়েকটা আপনাদেরকে কিন্তু 3-4টা কারণ বলছি যে আজ শয়তানের যে ধর্ম, এই ধর্মের বেসিক একেবারে না হইলে না এমন কিছু কর্ম এজেন্ডা আছে যেটা তারা বাস্তবায়ন করছে। তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, বিশেষ করে মুসলমানদের, এর সাথে অমুসলিমদেরও। মানুষ মূর্খ হবে, তারা শাসন করবে। আরেকটা হলো তাদের রাজনৈতিক সেক্টরটা ধ্বংস করে দিতে হবে, যে নামাজ কালাম চলবে কোরআন হাদিস অনুসারে, আর দেশ সমাজ ব্যবসা বিনোদন চলবে দেশের মতো, সমাজ মতো। এখানে তোমরা কথা বলতে আসো না। আজকে আমরা সবাই মাইনে নিছি। আপনারা কি জানেন এই ডেমোক্রেসি অর্থাৎ জমহুরিয়া, তার ভিতরে বাংলা, ইংরেজিতে ডেমোক্রেসি, বাংলাতে গণতন্ত্র, এই গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়, এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। আজকে ইংল্যান্ডের প্রতিষ্ঠিত করা, যারা 200 বছর আমাদেরকে উলঙ্গ করে ছাড়ছে, বিশেষ করে মুসলমানদেরকে উলঙ্গ করে ছাড়ছে, তছনছ করে দিছে, তাদের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়ে আমরা রাজনীতি করি। স্বয়ং ইংল্যান্ডের যারা মানে খ্রিস্টান, যারা অরিজিনাল, যারা ধার্মিক খ্রিস্টান আলেম, তারা স্বয়ং 35 বছর যুদ্ধ করছে এই গণতন্ত্রের বিরুদ্ধে। এই গণতন্ত্রের বিরুদ্ধে স্বয়ং 35 বছর তারা যুদ্ধ করছে, একদিন 2 দিন না, শত শত নয়, হাজার হাজার খ্রিস্টান পাদ্রী মারা গেছে এই গণতন্ত্র ডেমোক্রেসি আলাদের হাতে। খ্রিস্টানরাই যখন তাদের পাদ্রীরা, আলেম অর্থাৎ তাদের আলেমরা যখন নিষেধ করছে, তখন তাদেরকেই ধরে মারছে। কারণ তাদের পাদ্রীরা বলছে যে বাইবেল অথবা ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট কিংবা আমরা ইনজিল যেটাই বলি কথিত, এর মধ্যে এই গণতন্ত্রের কোনো স্থান নাই। ঈসা আলাইহিস সালাম, যিশু কোনো গণতন্ত্রের কথা বলে যায়নি। তো এটা চলতে দেওয়া যাবে না। তারপরে 35 বছর এমন মারছে, মায়ের খাইতে 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 ওদের মোল্লারা দুর্বল হয়ে গেছে। বলে গির্জার ভিতরে বাইবেল চলবে আর দুনিয়া চলবে তাদের মন মতো। তাদেরও কিন্তু বাইবেল আছে, আমার নামটা কিন্তু এখন মনে নাই। তাদেরও কিতাব আছে গণতন্ত্র, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের লেখা, যে কিভাবে দুনিয়াতে তাদের তন্ত্রমন্ত্র চলবে। এই সূক্ষ্মভাবে আমাদের মধ্যে ঢুকাই দিছে। বিনোদন আচার অনুষ্ঠান চলবে মানুষের মন মতো। এখানে ধর্ম যে যেখানে যাবে সে সেখানে মতো চলবে। এখান থেকে ধর্মকে সরাই দিছে। এই সব দজ্জালি এজেন্ডার অন্তর্ভুক্ত। এইবার আসুন আর একটা কথা, সূক্ষ্ম কথা আপনাদের সামনে পেশ করি। কথা কেমন লাগতেছে আমি জানি না, আর হয়তো আমার কথা আমি বুঝতে পারতেছি না, কারণ আপনারা বুঝবেন কিভাবে? কারণ এইসব কথা নিয়ে তো আমরা গবেষণা করি না, আমাদের তো সময়ই নেই। আজ জুমার দিন, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির দিন। আজ গতকাল জুমার রাত, নাচ গানের রাত, বাজনার রাত, মানে প্রত্যেকটা জুমার রাতে গান বাজনা হবেই।
জুমার রাতে, কারণ ওই আমরা তো খুব ভালো মুসলমান, 7 দিন আমরা কিন্তু মুসলমানে দিছি, 7 দিন গান বাজনা বাজাই না, আমরা 7 দিন বাজাই না, আমরা ওই লাস্টের দিন মানে যেদিনকে পরের দিন আজকে খাওয়া দাওয়া হবে তো আমরা আজকে জুমার দিনে বাজাই, আমরা খুব ভালো, কি বলেন? আমরা কিন্তু দিনদার, আমরা গান বাজনার পক্ষে না, শুধু একটা দিন বাজাই, আর ওই দিনকেই একবারে দাদির থেকে নানির থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা পর্যন্ত একসাথে নাচানাচি করি আর হিজরা মিজরা নিয়ে আসি, সমস্যা নেই, আমরা তো খুব ভালো কাতারের মুসলমান, আমরা তো 7 দিন করি না। এখন বর্তমানে এই অবস্থা, জুমার রাত গান শুনতে শুনতে অবস্থা শেষ। যাদেরকে ভোট দিয়ে নেতা বানাইছেন হিসাব দেওয়া লাগবে না? সেক্রেটারি সভাপতি হয়েছেন এলাকার, আওয়ামী লীগ বিএনপির সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি, আপনাদের মনে করছেন হিসাব দেওয়া লাগবে না? শুধু রিলিফের কার্ড আর ভাতার কার্ড কাক কি দিবেন এই হিসাব করার জন্য, আর কার বউ তালাক হয়েছে তার হিসাব করার জন্য আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিছে? সালিশ করতে পারেন, মার্ডার কেসের মীমাংসা করতে পারেন, আর একজন ব্যক্তি গান বাজায়ে হাজার হাজার মানুষের ঘুম নষ্ট করবে, তাহাজ্জুদ নষ্ট করবে, নামাজ নষ্ট করবে, কোরআন তেলাওয়াত নষ্ট করবে, অসুস্থ মানুষের ক্ষতি করবে, ছোট ছোট বাচ্চাদেরকে ঘুমাইতে দিবে না, মায়ের কোলে শিশু ঘুমাইতে পারে না, আপনারা হিসাব দেওয়া লাগবে না? এই যে গণতন্ত্র বুঝাইতেছে না, এগুলা তোমাদের করা লাগবে না, এগুলার সময় আসলে বলবে যে কোনো অমুকের বাড়িতে করছে, আমার কি করার, আমার তো কিছু করার নেই, অথচ অমুকের বাড়িতে আজকে কত কিছুই তো হচ্ছে না, অমুক তমকের বাড়ি তো নিরাপদ নাই, যা ইচ্ছা তাই করি আমরা সমাজের মধ্যে, হিসাব দেওয়া লাগবে না? তো আজকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই দাজ্জালের যে আরেকটা থিওরি, সেটা হলো আপনারা সবাই কিন্তু হাদিস জানেন যে দাজ্জাল এসে বৃষ্টি দিবে। আচ্ছা, আজকে এমন খবরও কি পাইছেন মানুষ বৃষ্টি ঘটাচ্ছে? পাইছেন না? আজকে স্বয়ং বিভিন্ন মুসলিম কান্ট্রি, আল্লাহ মাফ করুক, তাদের কৃত্রিমভাবে তারা বৃষ্টি ঘটাইতেছে, চীনে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটাইতেছে। এগুলো আপনারা পড়াশোনা করবেন, নিজে বৃষ্টি দিতে পারে না, ম্যাগের উপরে মেডিসিন দিয়ে, ম্যাগ না থাকলে তারা বৃষ্টি দেওয়ার ক্ষমতা তারা রাখে না, কিন্তু ম্যাগ যদি থাকে তারা যে কোনো অঞ্চলে ম্যাগটার গতিবিধিকে পরিবর্তন করতেছে। কার ক্ষমতায় হাত দিছে বলেন? তো দাজ্জাল আসার পরে বৃষ্টি দিবে, দাজ্জালের মানুষ যারা লোক থাকবে তাদের ফসল হবে। আমি যদি দাজ্জালের বিপক্ষে থাকি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা এই দাজ্জালের শয়তানি ধর্মের পক্ষে না বিপক্ষে থাকবেন? কি বলেন? বিপক্ষে থাকবেন তো? একজনেরও কিন্তু ফসল হবে না, গাছে ফল ধরবে না, আমি আগে কিন্তু বলে দিলাম। একজনেরও তৈরি থাকেন, গাছে ফল ধরবে না, ফসলও হবে না। ভালো গরু চাষ করবেন, পালন করবেন, হবে না, নষ্ট, হাজার খাওয়াবেন তাও শরীর হবে না। পাশের বাড়িওয়ালায় দাজ্জালের পক্ষে থাকবে, দেখবেন তার গরু অনেক মোটা তাজা হচ্ছে, তার গাছ আমের ভারে নুয়ে পড়তেছে। আপনি এখনই সিদ্ধান্ত নেন, আপনি দুনিয়ার লোভ লালসায় পড়বেন না আপনি না খেয়ে থাকতে প্রস্তুত হচ্ছেন। মুখে বলা সহজ, আমারই কি হবে জানি না তো। কারণ কেন বললাম জানেন? এই যে কিতাবটা পড়তে বললাম, সবাই কিনবেন, অনুরোধ করি। ডিসেন্টিনার বিল দিয়ে কি করবেন? ওয়াইফাইয়ের বিল দিয়ে কি করবেন? ম্যাগাজিন পড়ে কি করবেন? কিতাব কেনেন। ইমাম মাহাদি, তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহাদি ও দাজ্জাল, তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহাদি ও দাজ্জাল, এমন কিছু শয়তানি নাই দাজ্জালের যাই কিতাবে পাবেন না। আপনার অজান্তে বললাম না যে গোবরকে রিফাইন করে কেমিক্যাল দিয়ে হালুয়া বানায় খাওয়াচ্ছে, আপনাদের মনে হচ্ছে যে খুব টেস্ট। এমন পাগল আমাদেরকে পাইছে, আজ মুসলমানদেরকে এমন পাগল পাইছে, আর ওরা খুব ট্যালেন্ট। এই কিতাবটা কিনবেন, কিনে পড়বেন, নিজে পড়বেন, পড়াবেন, বৃদ্ধদেরকে পড়াবেন, শোনাবেন, মানুষদেরকে শোনাবেন। আর এই কিতাবের লেখক খুব আল্লাহওয়ালা মানুষ। এই কিতাবের লেখকের মাথার মূল্য 1000 কোটিরও বেশি। এই কিতাবের যিনি লেখক তার মাথার মূল্য 1000 কোটিরও বেশি। আমাকে আপনাকে দুনিয়ার কেউ খোঁজে না, কেউ চেনে না, আর এই কিতাবের যিনি লেখক সারা দুনিয়া তাকে খুঁজতেছে। সারা দুনিয়া বলতে ওই দাজ্জালের বাহিনী খুঁজতেছে, বলে যে 1000 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যে এই কিতাবের লেখককে ধরে দিতে পারো। হয়তো বেশি কিছু হলে শহীদ হয়ে যাবে, তারপরে কি হবে? কি বলেন? টুকরা টুকরা হয়ে যাবে, লাশ ভেসে যাবে। কিন্তু যে অবদান তৃতীয় বিশ্বযুদ্ধে ইমাম মাহদী ও দাজ্জাল পড়বেন। তো যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, সময় চলে যাবে, সেটা হলো দাজ্জাল আসার পরে এখন দেখতেছেন যে ডাইরেক্ট ম্যাগের উপরে মেডিসিন দিয়ে ওরা তাদের
টেকনোলজির ক্ষমতা দিয়ে ম্যাগটা মনে করেন যাবে আমাদের মাদপুরের দিকে না যেয়ে ম্যাগটা আপনারা আপনার এলাকায় রাখবেন, এইটা ওরা করতেছে। কিন্তু ম্যাগ আকাশে থাকতে হবে। দাজ্জাল আসার পরে ম্যাগ আকাশে থাকা লাগবে না, দাজ্জালের লোকজনের এমনি বৃষ্টি হবে। দাজ্জাল বলবে বৃষ্টি হয়, বৃষ্টি হবে, বৃষ্টি হয়, বৃষ্টি হবে। এই কথার মানে হলো শেষ জামানাতে মানুষ আল্লাহর উপর দিয়ে হাত ঘোরাবে। এরা তো নিজেরাও কাফের, অন্যদেরকেও কাফের বানাবে। এদেরকে দুনিয়ার মানে এই টাকা পয়সার জন্য, দুনিয়ার ফ্যাসিলিটির জন্য যারা মানবে তারাও কাফের হবে, ওরা নিজেরাও কি কাফের। সেজন্য হাদিসের মধ্যে আসছে শেষ জামানাতে অনেক মানুষ জাহান্নামের চৌকাঠে দাঁড়ায় মানুষকে ডাকবে। কোথায় দাঁড় থাকবে? অথচ আমরা তো দেখবো বড় মোল্লা ডাকতেছে জান্নাতের দিকে, কিন্তু ডাকবে কোথায়? জাহান্নামের দিকে। এই দাজ্জালি যত চক্রান্ত, সমস্ত চক্রান্তই কথা সত্য, মতলব খারাপ। শুনতে খুব ভালো ওদের চক্রান্তগুলি, কিন্তু মতলব কি? ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। তো আজকের সমাজে সারা দুনিয়াতে এমন এমন ঝড় হয়, সাইক্লোন হয়, সারা দুনিয়াতে এমনও টর্নেডো হয়, ভূমিকম্প হয়, যেগুলা আল্লাহ পাক সরাসরি করতেছেন না, যেগুলা স্বয়ং দাজ্জালের বাহিনী করতেছে। এগুলা হয়তো আপনাদের বুঝতে কষ্ট লাগবে। ঝড় হইলে আমরা কি মনে করি? আপনাদেরকে কি দিয়ে উদাহরণ দেবো নিজেও বুঝতেছি না। মানুষের ঝড়ে গাছপালা ভাঙে না? আমরা কি মনে করি আল্লাহ ভেঙে দিয়ে গেছে? তাই কি বলেন? এই ঝড় হয়েছে তাই ভেঙে গেছে। ঝড়ের সময় শয়তান ঝড়ের আগে আগে থাকে, মানুষের ক্ষতি সাধন করে আর আল্লাহর উপর দিয়ে ছেড়ে দেয়। ক্ষতি করে দিয়েছে কে? শয়তান। গাছপালা ভেঙে, বিভিন্ন কিছু ভেঙে তছনছ করে দিয়ে গেছে, মানুষের বাড়িঘর ভেঙে, যেটা এমনি ভাঙার আল্লাহ তাআলার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু মানুষ মনে করে কি বহুত মানুষকে সমাজের মধ্যে হত্যা করবে। হাদিসের মধ্যে আসছে তকদিরের যে হত্যা, এর উপরে আরেকটা হত্যা আছে, সেটা হলো বদনজর। সেটা কি? বদনজর, কুনজর, সেটা আসে শয়তানের পক্ষ থেকে। এই দাজ্জালের বাহিনী দুনিয়াতে এমন এমন টর্নেডো ঘটাইতেছে, এবং তারা এমন এমন জলোচ্ছ্বাস, এমন এমন ভূমিকম্প যেগুলা তারা সৃষ্টি করে, তারা আগের থেকেই জানে যে অমুক দেশে ভূমিকম্প হয়ে তছনছ করে দেব। কেন? যে কোনো মানুষ যেন আমাদের উপর দিয়ে নেতৃত্ব দিতে না পারে। আর জনসংখ্যা কমবে, এক একটা মায়ের হবে হাজার হাজার, জনসংখ্যা কমে যাবে, তখন নেতৃত্ব দেব আমরা। ঠিক তদ্রূপ এই দাজ্জালি বাহিনীতে আপনারা আজকে যদি যায় সার্চ দেন বিভিন্ন কিছু, আপনারা দেখবেন যে আমাদের ইন্ডিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, ইনার ভাষণ আছে সরাসরি লোকসভা, তাদের সংসদে। উনি নিজে ঘোষণা করছেন যে আমরা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, সারা বিশ্বে যে দাজ্জালের নেতৃত্ব আসবে, এই নেতৃত্বে পুরো বিশ্ব এখন বাতিলরা এক হয়ে গেছে। তো আমরা আমাদের ভারতকে যেন একটা ভালো পজিশনে রাখতে পারি, আমরা আমাদের ভারতকে যেন দাজ্জালের শাসন ব্যবস্থা একটা ভালো পজিশনে আমরা যেন রাখতে পারি। কারণ তারাও এই জিনিসটা বুঝে গেছে, সারা দুনিয়াতে সমস্ত কাফেররা আজকে এক, ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সেজন্য দেখলেন আজকে কিন্তু আন্তর্জাতিক একটা নিয়ম আছে, রুলস আছে, যে এই যে আজকে যে বাঁধ, বিভিন্ন জায়গায় যে এই বাঁধের গেটগুলা খুলে দিছে, এটা একটা ধরেন আসমান থেকে পানি বৃষ্টি হচ্ছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো আমি বাঁধ খুলে দেব, আমার এই পাশে বাঁধ আছে, আমি বাঁধকে খুলে দেব। বাঁধ খুলে দিলে এমনি কি হবে? এমনি পানি ঢুকবে। তো এটা কিন্তু এটা একটা মানুষের হাতে। এটা কি? এটা একটা মানুষের হাতে। বাঁধ খুলে দেওয়ার আগে নিয়ম আছে, পূর্ব আভাস দিতে হয়। আপনাকে পূর্ব আভাস দিতে হয় যে এটা 24 ঘন্টা সময় দিলাম, যার যার আশ্রয় কেন্দ্রে আপনারা চলে যান, আমরা আমাদের দেশটা টিকাইতে পারতেছি না, বিদায় আমাদের বাঁধ কি করতে হবে? আমাদের বাঁধের কিছু গেট খুলে দিতে হবে। আজকে কত শিশু, বাচ্চা, মানুষ মরা মুরগি ফেলে দেয়, ওই রকম পানিতে ভাসতেছে, আপনারা দেখতেছেন না? আজকে কত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, কত গরু, ছাগল বা মানে পশু, গবাদি পশু তারা মারা গেছে, তারা নিজেরাও জানে না কেন আজকে মারা গেলাম। এই দাজ্জালি বাহিনীর হাতে যা যা থাকবে তারা ব্যবহার করবে মানুষদেরকে ধ্বংস করার জন্য। আজকে তো আমরা এগুলা বুঝি না। তারা পারতো হাজারো মানুষের জীবন এইভাবে না ক্ষতি হোক, এই জন্য পারতো, কিন্তু আমরা মনে করতেছি ঠিক আছে, এটা তো প্রাকৃতিক। আসলে সব কিছুই আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে করতেছেন, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোনটা তোমার সঠিক, কোনটা বেঠিক।
কোনটা তুমি হালাল কোনটা হারাম তুমি এটা করতে পারবে না, একটা মানুষ মানুষের ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন ক্ষতি হয়ে যায় কিন্তু ওই ক্ষতিটা আমরা বলি যে এটা তার মৃত্যু ছিল, মৃত্যু লেখা আছে, কিন্তু যে খুন করছে তার পক্ষে এটা অপরাধ, যে খুন করছে তার পক্ষে অপরাধ, কিন্তু মৃত্যু তার ওই টাইমে ছিল, সে মারা গেছে, এটা ঠিক আছে আপনার কথা, কিন্তু যে মারছে তার মারাটা কি হয়েছে, তার মারাটা অপরাধ হয়ে গেছে। হয়তো আমাদের এলাকাতে ওরকম সমস্যা হচ্ছে না, আমরা বুঝতে পারতেছি না। আজকে আমাদের যদি এখানে জুম্মা না পড়তে পারতাম কি অবস্থা হইতো বলেন? প্রত্যেকটা মানুষ যদি ওই নারকেল গাছের মাথায় বসে থাকতাম কি অবস্থা হইতো? আজ কি অবস্থা হইতো? আজকে দেখাচ্ছে সাপ আর ব্যাঙ একসাথে, সাপ আর ব্যাঙ একসাথে রয়েছে, সাপ আর ব্যাঙ এক ধরে না। সাপও আজকে মনে করতেছে কি হইলো, কোথার থেকে কি হয়ে গেল, ব্যাঙও মনে করতেছে আজ কোথার থেকে কি হয়ে গেল, কিন্তু কারা এই কাজ করলো বলেন? আপনি তো হয়তো অনেকে মনে করবেন যে না কথা মনে একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যায়নি। ইন্ডিয়ার জি নিউজ, ইন্ডিয়ার একটা ভালো চ্যানেল জি নিউজ, জি নিউজে বাংলাদেশের এই বন্যা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, বাংলাদেশের এই অবস্থা করে দিয়ে হাসি ঠাট্টা করতেছে ওদের চ্যানেলে, চ্যানেলে হাসি ঠাট্টা করতেছে। এখন আপনার আমার কর্তব্য কি বলেন? আপনার আমার কর্তব্য হলো নিজের সেফটি নিজে রাখা, আপনি নিজে সেফ থাকবেন সে ব্যবস্থা নিজের করা, এবং যখন বিপদ হয়ে গেছে সামনে যাতে আর কিভাবে বিপদটাকে এভাবে আর না হয় সেই চেষ্টা করা। এখন বিপদ হয়ে গেছে, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো সবারই কর্তব্য আছে। এখানে যতই মানুষ আছেন আপনারা যদি 20 টাকা করে দেন কত টাকা হবে বলেন? অনেক টাকা হবে না? এখানে কিন্তু অনেক টাকা হবে, কিন্তু আমি হয়তো 1,00,000 টাকা কিন্তু দান করতে এখন পারবো না, কিন্তু 20 টাকা করে দিলে 1,000 টাকা বেশি হবে না? কিন্তু বেশি হবে। তাহলে যারা আজকে বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর কর্তব্য না? মুসলমানের বিপদে যার অন্তরে কষ্ট লাগে না, যার বিপদে যে পাশে দাঁড়ানোর ইচ্ছা নেই, মুসলমানের কষ্টে যে ব্যথিত না, মুসলমান কিভাবে নিরাপদ থাকে, অর্থাৎ আনুষঙ্গিক ব্যাপার, মানবতার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সম্ভবত এটা বাইহাকি অথবা তাবরানী শরীফের রিওয়ায়াত আছে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় তাকে বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব দেওয়া হয়। আপনার যখন বিপদ হবে, আমি যদি একজনের বিপদে পাশে না দাঁড়াই, আমার যখন বিপদ হবে আর একজনও পাশে দাঁড়াবে না, হাসবে। আজকে মানুষ দাফনের জন্য আজকে একটা শুকনা মাটি পাচ্ছে না। কোনো এলাকায় যদি বন্যা হয়ে নামাজের কোনো ব্যবস্থা না থাকে, ওই ওযুর কোনো ব্যবস্থা না থাকে, সেখানে বিকল্প মাসালা আছে, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। যেখানে পানি হয়ে গেছে, যদি বুক পানি হয়ে থাকে, গলা পানি হয়ে থাকে, আপনার ওই অবস্থায় নামাজ আদায় করতে হবে। দাঁড়াই রুকু করবেন, দাঁড়াই সেজদা করবেন, সেজদা একটু মাথাটা নত করে রুকু করবেন, তার চেয়ে একটু নত করে সেজদা করবেন, কিন্তু নামাজ পড়তেই হবে। ওই বন্যার পানি পাক, ওখানে যতই পশু পাখি মারা যাক ওই পানি পাক, ওই পানি দিয়েই ওযু করবেন, ওই পানি দিয়ে গোসল ফরজ হলে গোসল করবেন। ওই অবস্থায় কি হবে? ওই অবস্থার মধ্যেই নামাজ আদায় হবে। আর লাশ দাফনের কথা হলো 2-4 দিন রাখতে পারলে রাখতে হবে। যদি রাখার মতো পরিবেশ না হয় যে লাশ রাখা যাচ্ছে না এভাবে, তাহলে বন্যার পানিতে ভাসায় দিতে হবে। সব সমস্যার সমাধান কোথায় আছে? ইসলামে আছে। এখন আপনাদের সামনে আমি আরজ করতেছি যে আপনারা মসজিদে যে প্রতি সপ্তাহে টাকা দেন, আলহামদুলিল্লাহ, এই টাকা মসজিদে দান করা ব্যতীত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন উপস্থিত হিসাবে আপনারা যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 2-1 মানুষ যদি এলাকার মানুষ একটু দাঁড়ান, আমি একটু অনুরোধ করতেছি, 2-1 একটু এলাকা থেকে এখন দাঁড়ান, 2-1 ছেলে দাঁড়ান এই মোড়া থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা উপস্থিত, এদের জন্য যদি আপনারা এখন দেন, ইনশাআল্লাহ তাআলা বিকালের মধ্যে হলে আর সুন্নাহ ফাউন্ডেশন আছে অথবা বিভিন্ন যারা আমাদের বড় বড় যারা এই কাজগুলা করতেছে নিবেদিত, আমরা তাদের কাছে টাকাটা পৌঁছায় দেব। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله